তুমি কে আমি কে 25 ব্যাচ 25 ব্যাচ এই স্লোগানে উত্তাল হয়ে রয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলমান স্বাস্থ্য ঝুঁকিকে নিয়ে পরীক্ষা ও বৈষম্যের প্রতিবাদে এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। দর্শক এই সকল শিক্ষার্থীরা কিন্তু তাদের পরীক্ষা পেছানোর দাবিতে এই মুহূর্তে শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। দর্শক এখানে অবস্থানরত শিক্ষার্থীরা কিন্তু ঢাকার বিভিন্ন কলেজ থেকে কিন্তু তারা এসেছেন। দর্শক এই মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি দাবি নিয়ে এসেছেন। ভাইয়া আমাদের আচ্ছা ভাইয়া আপনারা একটু এদিকে আসেন। এই আমাদের 3টি দাবি কই, নোটটা কোথায়? আচ্ছা আমরা মাইকে সবাই দাঁড়িয়েছেন। আমরা হচ্ছে আমাদের পরীক্ষা পিছানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। হ্যাঁ, আমাদের যে 25 ব্যাচ আছে আমরা চাইতেছি যে আমাদের এক্সামটা আর একটু পিছানো হোক, যেন আমরা ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর এক্সামে অংশগ্রহণ করতে পারি। আমাদের যে 3টি দাবি আমরা হচ্ছে মাইকের মাধ্যমে আপনাদেরকে জানাই দিচ্ছি। একটু ওয়েট। একটা নির্দিষ্ট একটা সময় থাকে পরীক্ষার জন্য, আপনারা এর মধ্যে প্রিপারেশন নিতে পারেন না এমন কিছু সেটা আমরা একটু পরে জানাই ভাই আপনাদেরকে। আপনারা একটু হোল্ডে থাকেন ভাই, 5টা মিনিট হোল্ডে থাকেন প্লিজ। আচ্ছা এই ভাই আপনি একটু বলেন আসলে কিসের দাবিতে আপনারা দাঁড়িয়ে? ভাই আমাদের হলো কয়দিন আগে জুলাই আন্দোলন গেল, তারপরে এই যে এখন দেশে করোনার মহামারী বাড়তেছে, তারপর কয়েকদিন আগে আমাদের অনেক কলেজের কেন্দ্র বাতিল হয়েছে, কেন্দ্র চেঞ্জ হয়েছে, এ নিয়েও আমরা অনেক আন্দোলন করেছি। এর জন্য আমাদের পরীক্ষা পিছানো প্রয়োজন, নাহলে আমরা পূর্ণ প্রিপারেশন নিতে পারছি না। প্রশ্ন হচ্ছে আপনাদের এখানে তো সব মিলিয়ে 20 জন, জি সারা বাংলাদেশে আপনাদের মিনিমাম পরীক্ষা হচ্ছে 20 লক্ষ। আপনারা 20 লক্ষ মানুষের 12 লক্ষ আছে স্টুডেন্ট। 12 লক্ষ কিভাবে হচ্ছে 20 জন করতেছে? তার মধ্যে যারা আছেন তারা অনেকে মার্কস লাগান, মানে নিজেদের লুকায় কেন? অনেকে বিভিন্ন পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারে নাই, আবার আমাদের অনেক ডেট দেওয়া হয়েছিল, অনেকে আসছে অনেকে আসে নাই, এর জন্য সবাই আসতে পারে না। এটা জনসম্পৃক্ততার বাইরে এই আন্দোলনটা আসলে আমাদের অনলাইনে সবার সাথে কন্টাক্ট আছে, তো অনেকের সবাই তো এক বোর্ডের না। ঢাকা বোর্ড কি জন্য মনে করেন যে পরীক্ষাটা পেছানো প্রয়োজন? ভাই আমরা যেমন এই যে মার্চ জুলাইয়ের আন্দোলনে, হ্যাঁ 5 আগস্টের আন্দোলন, ত্রাণ বিতরণ, তারপর বিভিন্ন যে ডাকাতির যে আপনারা জানেন যে বর্তমানে পরিস্থিতিটা, তারপরে যে তারপর আমরা ত্রাণ দিয়েছি, তারপরে যে 5 আগস্টের আন্দোলন, বিভিন্ন কারণে বন্যার সময় আমরা যে ত্রাণ দিয়েছিলাম, আপনারা জানেন দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল, যে কারণে আমাদের এইচএসসি 25 ব্যাচ এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেজন্য আমাদের পরীক্ষা মানে পড়াশোনায় খুবই ব্যাহত ঘটেছে। সেজন্য আমরা কিছু সময় চেয়েছি যেন পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়া হয়। আপনারা বলতে পারেন যে সিলেবাস শর্ট করা হোক, কিন্তু পরীক্ষা পিছানোর কারণ কি? আমাদের সিলেবাসটা শেষ করার জন্য একটু আমরা তো পর্যাপ্ত সময়টা পাই না, যে 5 আগস্টের আন্দোলন, তারপরে বন্যার প্রবণতা, তারপরে এই জন্য বিভিন্ন কারণে আমাদের পড়ালেখায় চুপ থাকো বিভিন্ন কারণে আমরা পড়ালেখায় ব্যাহত ঘটেছি। সেজন্য আমরা কিছু সময় যাচ্ছি যে আমাদের সিলেবাসটা যেন সম্পূর্ণ একটু শেষ করার জন্য। আর আমাদের যে 33টি নিয়ম দেওয়া হয়েছে সেটা আমরা বিগতবার দেখেছি যে এসএসসি বা এইচএসসি যারা পিছানোর আন্দোলন রয়েছে তারা জেলাভিত্তিক পর্যায়ে আন্দোলন করতে পেরেছে এবং ঢাকা কেন্দ্রিক যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো অনেক বড় আকারে হয়েছে। এইবার আসলে আপনাদের আন্দোলন মাত্র 20 জনের কেন এবং আমাদের আসলে কোনো সাড়া নেই কেন? আমাদের যে আন্দোলনটা সেটা বিভিন্ন ডেট দেওয়া হয়েছে এবং ঈদুল আজহার কারণে সবাই বাড়ি গিয়েছে, যে কারণে একজন এক জায়গায় অবস্থান করার কারণে একত্রিত হতে একটু ঝামেলা হচ্ছে। আপনারা ঈদের আগে কেন আন্দোলন করলেন না? পরীক্ষার মাত্র 5-6 দিন আগে আপনারা আন্দোলন করলেন। আমরা এটার উদ্যোগ আরো আগে নিয়েছি বিভিন্ন আন্দোলন দেশের পরিস্থিতির কারণে আমরা আন্দোলনটা আর করা হয়নি। তার মানে হচ্ছে আপনারা যারা এখন এখানে আসেন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন? না সবাই আসতেছে, একটু আমাদের সেজন্য বললাম আমাদের কিছু একটু টাইম লাগবে। মানে 1.5 ঘন্টা অলরেডি এখানেই শেষ। দর্শক যেমনটি দেখছেন যে এই সকল শিক্ষার্থীরা কিন্তু ঢাকার বিভিন্ন কলেজ থেকে তারা কিন্তু এসেছেন, তাদের পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু তারা শাহবাগের প্রজন্ম চত্বরে তারা অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন।